নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। দেখছো কত ভালোবেসে যত্ন করে ফল কেটে ফ্রুট স্যালাড বানিয়ে আমাদের খাওয়াবে। বিয়ের আগে না ঠিক বাবাও এইভাবে ফল কেটে খাওয়াতো আমাদের, আর এখন হাজব্যান্ড খাওয়াচ্ছে। তো ফল কাটা এখন হয়ে গেছে, মুখের সামনে ফল ধরে দিয়েছে, এখন আমার খাওয়ার পালা। তো আমার তো ফল খেতে বেশ ভালো লাগে। এখন আমি একা তো খাবো না, সবাইকে নিয়েই খাবো। ফল টল খাওয়া এখন হয়ে গেছে, চলো তোমাদের এখন নিয়ে যাই আমার শ্বশুর বাড়িতে। এই যে এই গাছটা দেখছো, এই গাছটাকে বলা হয় লাল পাতা গাছ। আমাদের কেটে ছুড়ে গেলে এই গাছটাই কিন্তু কিস্তিমাত করে। আর চলো আরেকটা জিনিস দেখো, ওই যে দূরের পুকুরটা দেখছো, ওই দূরের মাঝখানে না, আমি জুম করে জানি না কতটা দেখাতে পারছি, কিন্তু এখানে একটা পাখির বাসা আছে। রোজ আমরা প্রায় এখানে দেখি। আর চলো আমার ননদের করা কিছু গাছ বাগান তোমাদের দেখাই। এই একটা বেগুন গাছ, আর ওই দূরে ওটা লঙ্কা গাছ, আরও অনেক গাছ আছে, কিন্তু বেগুন গাছে দেখো কত বেগুন ধরেছে, আর লঙ্কা গাছেও না প্রচুর লঙ্কা ধরেছে। এগুলোকে কুল লঙ্কা বলে, আর বেশ সুন্দর লঙ্কা, ঝাল ঝাল, ঘি দিয়ে খেতে দারুণ লাগে। এই লঙ্কাগুলো দেখো কত লঙ্কা ধরেছে। আর এটা হলো পাতিলেবু। পাতিলেবু গাছে একটা পাতিলেবু ধরেছে। আর এখানে আমার মেয়ে বেগুন ছিঁড়তে বসেছে, বেগুন নেবে। ও আসলেই এরকম গাছ থেকে বেগুন পাড়ে, তারপরে যা যা থাকে মোটামুটি লঙ্কা, বেগুন, এগুলো ও নিজে হাতে পারে। আর ও খুব মজাও পায় এই কাজটা করতে। আর আমরাও ওকে ছেড়ে দিই। আর হাতে না গ্লাভস পরে করছে, ওর একটু ভয়ও লাগে, ভাবে হয়তো কোনো পোকা টোকা যদি থাকে, ওই ভয়ে একটু হাতে গ্লাভস পরে নেয়। শ্বশুরবাড়ি যেহেতু একটু গ্রামের দিকে, আর ওখানকার পরিবেশ ওয়েদার এতটাই ভালো যে যেরকম যখন যেখানে যেরকম গাছই বসাও ঠিক সুন্দরভাবে গাছগুলো কিন্তু হয়। আর আমার ননদের হাতে গাছ খুব ভালোই হয়। আর ওনা বেগুন পাড়তে পারছিল না, সে আমরা শিখিয়ে দিচ্ছিলাম কিরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পাড়তে হয়। আর এখানে যে গাছটা দিচ্ছে, সেই গাছটা না নার্সারিতে 100 টাকা করে বিক্রি হচ্ছে, আর আমাদের এখানে এমনি হয়। চলো দেখো আমার মেয়ে কি কি আজকে গাছ থেকে। দেখি তুমি তোমার বাজার কি কি বাজার করেছো? বেগুন, লঙ্কা, গোল লঙ্কা, দেখাও, ভালো করে দেখাও। বেগুন, বেগুনটা ফেসে গেছে। এই যে বেগুন দুটো আছে, বেগুন আর আর আছে এই যে লঙ্কা। তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো থেকে সাবধানে থাকো।